দেখেন আপনি বিষয়টা নেওয়ার সময় আপনি ডাইরেক্ট কফিলের সাথে কথা বলেন, বা আপনার যে মালিক ওনার সাথে কথা বলার চেষ্টা করেন, বা ওনার কেয়ারটেকারের সাথে কথা বলার চেষ্টা করেন, ডাইরেক্ট কানেক্ট করার চেষ্টা করেন। ওইটা এখানে হয় কি, যেগুলো আগে যেগুলো ভিসাগুলো বিক্রি হতো, কিছু ভিসার দালাল আছে, হ্যাঁ, তো দালালদের তো কোনো ধর্ম হয় না, সে কি ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম, কোনো ধর্মে হয় না। তো এখন করছে কি, ওইটা 6 হাত ঘুরে আমার কাছে আছে, আমার জন্য যে বিষয়টা সেও জানে না আমার কাজটা কোথায়, কি কাজ, সেও মুখে মুখে শুনছে, কোনো লেখার কোনো কাগজে লেখা ছিল না। দুবাইতে গেলেন আপনি কত সালে? আমি দুবাইতে গেছি 2003-এ। 2003-এ প্রথম দুবাই যান আপনি। কি কাজ ছিল? কাজটা ছিল, আমাকে বলছিল, আমি আমাদের একটা মাইক্রোবাস ছিল তখনকার, আমি ড্রাইভিং করতাম না, শিখছি, ওকে, করতাম না। আমাকে আমার একটা ফ্রেন্ড বলছে ড্রাইভিং বিষয় বলেছে, বলছে ভালো একটা স্যালারি আসবে, চলে যাবে, 40,000 টাকা হলে অনেক চলবে। তখন কিন্তু আমার সাথে ওটা একটা ধোঁকা হয়েছে আর কি। আমি যখন গেছি তো বাবা তো আমাকে সাপোর্ট করে। এই জায়গাটাতে আমি একটু থামাতে চাই, যে ধোঁকা হয়েছে এইটা, আমি যেহেতু আমাদের প্ল্যাটফর্মে প্রচুর প্রবাসী আছে, প্লাস আমার গ্রামে এবং আমি চিনি যাদেরকে, তাদের মধ্যেও আমি এই গল্পটা শুনেছি যে যেটা বলে নেওয়া হয় আলটিমেটলি গিয়ে সেই জবটা তারা পায় না, এখানে একটা ধোঁকা হয়। আপনি কোনো এগ্রিমেন্ট সাইন করেন না বা কোনো? স্যার এখানে হয় কি, বিশেষ করে প্রবাসের মধ্যে, মিডিল ইস্টের মধ্যে 2 প্রকার বিষয় হয়। একটা বিষয় হচ্ছে আপনার ওখানকার লোকাল, আর একটা বিষয় হচ্ছে কোম্পানি। কোম্পানির বিষয়গুলো হচ্ছে কি, আমার মতো আপনার মতো বা বাইরে থেকে যারা গেছে বা ওখানকার কোনো একজন লোকাল ব্যক্তির সাথে একটা পার্সেন্টেজের মাধ্যমে তারা বিজনেস করে। বাট আপনি যখন লোকালদের মাধ্যমে যাবেন তখন ওরা সবগুলো এগ্রিমেন্ট ওনাদের হাতে থাকে, আপনার এগ্রিমেন্ট দেখার কোনো সুযোগই নেই। দেখারই সুযোগ নাই না, আপনি আরবির করে যদি কাজ করেন ওখানে দেখার কোনো সুযোগ নাই। আর বিশেষ করে ওনারা ওটা আরবিতে হয় ট্রান্সলেট, এখন তো ট্রান্সলেট হচ্ছে, তখন ট্রান্সলেট ছিল না, আরবিতে বেশি। আপনাকে বলা হলো ড্রাইভিং এর কথা, আপনি গিয়ে কি পেলেন? আমাকে এটা অনেক দুঃখের একটা বিষয়, আমাকে নিয়ে দেওয়া হয়েছে উটের কাজে, মানে উট প্রতিপালন করতে হবে। জি, আমি তো এগুলো কখনো করি না। বা যখন যিনি ওখানকার দায়িত্বে ছিলেন উনি আমাদের, তাও আবার মরুভূমিতে, তাও বেতন হচ্ছে 40,000 না 10,000 টাকা। ওখানে যখন এটা শুনলাম, আমাকে যখন এয়ারপোর্ট থেকে নিয়ে যাচ্ছে, আমি 2 দিন ভালোই ছিলাম বন্ধুদের সাথে, যিনি আমাকে নিয়ে গেছে, আমার একটা ফ্রেন্ড নিয়ে গেছিল। বাবার কোনো সাপোর্ট ছিল না, পরে বাবার সাপোর্ট পাইছি অনেক। তো অবশ্য বাবার সাপোর্ট করেন, এটার মধ্যে অনেক কারণ ছিল, কারণ আমাকে বোঝানোর জন্য অনেক কিছু। তো এটাকে আমি আমার বাবাকে দোষ দিব না, ঠিকই আছে। এখন আমি যখন ওখানে গেছি তখন চট্টগ্রামের উনি আঙ্কেল ডাকতাম আমি, উনি আমাকে বলছে তোমার দ্বারা এই কাজগুলো হবে না। তখন রাত্রে যখন লোকগুলো আসছে আমি দেখছি অনেক কষ্ট, এগুলো অনেক কষ্টের কাজ, তো আমার দ্বারা তো হবেও না। আমি তখন আরও ছোটো ছিলাম। তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স আপনার 22+। 22, ওকে। আমি 22-তে বিয়ে করছি। আপনাকে উটের, আমি বিয়ের 10 মাস পরে চলে গেছি। বুঝতে পেরেছি, 10-11 মাসের। সো আপনাকে 22-23 বছরের একটা যুবককে তখন জি উটের ড্রাইভিং এর কথা বলে চাকরি দিয়ে 40,000 টাকা বেতন, সেটা দেওয়া হলো, বাইরে গিয়ে 10,000 টাকা, এবং সেটা হলো মরুভূমির মধ্যে প্রায় 50 ডিগ্রি তাপমাত্রায়। তখন কোনো কারেন্ট ছিল না, তখন দুঃখের বিষয় ওখানে কোনো কারেন্ট ছিল না মরুভূমির মধ্যে। কতদিন আপনি ওই কাজটা করেন? আমি ওই কাজটা, আমার ভাগ্য ভালো ছিল আল্লাহর রহমতে। ওই যে আঙ্কেল ছিল উনি বলছে তোমার দ্বারা এই কাজটা হবে না বাবা, তুমি একটা কাজ করে, তোমার উপরে, তোমাকে যদি উটের উপর বসায় কালকে সকালে তোমাকে অবশ্যই বসাবে, তুমি একটা কাজ করিও, ওখান থেকে পড়ে যাইও, বা ওখানে বালি আছে তো বলো, বালি খাত আপনার পড়লেও তেমন ব্যথা হবে না। তো আমি ওভাবেই করলাম 3 বার। তারপর আমাকে অনেক কী বলছে, আমি তো সেটা জানতাম না, তখন বুঝতাম না। তখন থেকে উনি আমাকে রাগ করে বলছে লোকটা রাখবো না, আমি পাঠিয়ে দেবো এরকম বলছে। তো আঙ্কেলকে বলছি আমি, দেখেন আমি। আচ্ছা, এখানে আমি আরেকটু ফাঁকে জেনে নেই, যে আপনাকে ড্রাইভিং এর কথা বলে নিল, সে কোথাকার? বাংলাদেশের? সে বাংলাদেশের, এবং আমাদের চট্টগ্রামের। আসলে দুষ্ট ওনারও ছিল না। এখানে হয় কি, আমি সবাইকে বলি এখন যারা বিদেশে যাওয়ার জন্য আমার কাছে আসে, আমি তাদেরকে বলি, তো সে সুবাদে আমি তো চলে গেছি, টাকা তো চলে গেছে, টাকা আমি ধার করে দিছি। কত লাখ টাকা দিয়ে তখন গেছি আমি 2,10,000 টাকা দিয়ে। 2003 সালে? 2,10,000 টাকা দিয়ে। মাই গড, ওকে। তো এখন ওখানে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, 1,10,000 আমাকে পরে দেওয়ার কথা ছিল। এখন ওখান থেকে আমি কয়দিন উটের কাজ করলেন? আমি উটের কাজ একদিনও করতে হয় না আমার। বাস উটের যে দুধ দুয়ায় ওইটার ওই বাটিটা আমাকে ধরার জন্য রাখছিল 5 দিন। 5 দিন পরে ওখান থেকে আমাকে বাগানে পাঠাই দেয়। বাগানে আমি কিন্তু কষ্ট করে আমি কাজ করতেছি। আমি বাগানে 2 মাস কাজ করার পর আমার বাবা গেছে দুবাইতে আমাকে দেখার জন্য। খুব শীত পড়তেছে তখন। আমার এই হাতে এখন ওই কাঁটাটা আছে, ওই কাস্তি দিয়ে আমি কখনো কিন্তু খাদা মাটিতে নামি নাই কখনো।
আমার কাছ থেকে আমার আদরের ছেলে বাবা হাত কেটে গেছে, বিয়ে করে দিয়েছে। বাবাকে যখন দেখাইছি বাবা বলছে এখানে দেড়হাম লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। বাবা আমাকে আনসার দিছে দেড়হাম মানে ওই টাকার নাম ছিল দেড়হাম দুবার। তো আমি তো রাগে তো অনেক নিজের উপর রাগ হচ্ছে, বাবার উপরও রাগ হচ্ছে, কেন কি করলাম আমি, কেন বা বাবার কথা শুনে বিয়ে করতে গেলাম, কেন বা নিজে জিদ করে বিদেশে আসলাম। এখন বন্ধু বান্ধবদের কি মুখ দেখাবো, আমি তো অনেক বড় বড় কথা বলে আসছি বন্ধু বান্ধবকে, আমি বিদেশ গিয়ে করে ফেলবো, সে করে ফেলবো, অনেক কিছু করে ফেলবো। আচ্ছা নিজে নিজে কিছু একটা করতে হবে। এখন আমি ওখানে 3-4 মাস করতেছি। এখন কি আর আপনার মনে হয় আমাদের ফাউন্ডেশনে কোর্স করার পর বন্ধু বান্ধবদের কি বলে মুখ দেখাবো এরকম কোনো কাজ? এখন তো বন্ধু বান্ধব তো আমাকে যারাই আমি কি বলে মুখ দেখাবো, যাদেরকে আমি চিন্তা করতাম, এখন তারাই আমার জন্য আমার সাথে দেখা করার জন্য এবং উদাহরণস্বরূপ আমাকে দাঁড় করায় এখন। কারণটা হচ্ছে এটা স্যার, আমি ওখান থেকে চলে আসলাম বাগানে কাজ করার পরে 3 মাস পরে আমাকে আবার সেম আমার যে ড্রাইভিং প্রফেশন ছিল ওখানে নিয়ে গেছে। ওকে। তবে কিন্তু ওখানে এত সহজ ছিল না, এত ইজি কোনো কাজ ছিল না। আমি ড্রাইভিংও করতাম আরবির ঘরে খাবারও বানাতাম ওদের আরবিদের জন্য, আবার সেম বাগানে গিয়ে কাজও করতাম। 3টা কাজ একসাথে করতাম। আমার ওরা খুব পুরে চা নাস্তা খায় মেয়ের মতো, আমাকে চা নাস্তা কিন্তু বানাতে হতো তখন। তো আমার ইচ্ছা ছিল আমি কিছু একটা এখান থেকে করে যাবো, আমার একটা প্ল্যানিং ছিল।